এই যে নোটিশটা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নোটিশটা আজকে একটু আগে প্রকাশিত হয়েছে। আজকে এই যে নোটিশটা দেখতে পাচ্ছ, এখানে একটা ডেট দেওয়া আছে। ডেটটা হচ্ছে 24/5/2024। তো এর আগে 16 তারিখে ফার্স্ট নোটিশ প্রকাশিত হয়েছিল, তারপরে 24 তারিখে প্রকাশিত হয়েছিল। এখানে ডেটটা দেওয়া আছে 24/5, কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে 1/6/2024-এ। 1/6/2024, অর্থাৎ একটু আগেই নোটিশটা প্রকাশিত হয়েছে। এই নোটিশটা, এই যে আগের নোটিশটা বেরিয়েছিল 24 তারিখে, সেকেন্ড লিস্টে যে নোটিশটা বেরিয়েছিল, সেই নোটিশটার কিছু কারেকশন করা হয়েছে, কিছু ডেট। ঠিক আছে, তো সেই কিছু ডেট তোমাদেরকে দেখাবো। রেজিস্ট্রেশন নাম্বার কিছু কারেকশন করা হয়েছে, আবার নতুন করে নোটিশটা প্রকাশিত হয়েছে। তো এখানে ডেটটা সকলে দেখতে পাচ্ছ যে 24/5, তার মানে কিন্তু আগের যে নোটিশ, অর্থাৎ সেকেন্ড নোটিশ যেটা প্রকাশিত হয়েছিল, সেই নোটিশটাই কিন্তু কিছুটা কারেকশন করা হয়েছে, এবং কারেকশন করে এখানে ডেটটা কিন্তু চেঞ্জ হয়নি। এই যে নোটিশটা এখন অনেক সময় দেখতে পাচ্ছি, নোটিশটা 1/6/2024-এ প্রকাশিত হয়েছে। ঠিক আছে, 1/6/2024-এ, মানে আজকেই প্রকাশিত হয়েছে, একটু আগে। ডেটটা কিন্তু চেঞ্জ হয়নি। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো পরপর দেওয়া আছে, যাদের যখন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে যেই দিন, সেই দিন কিন্তু তাদেরকে যেতে হবে। ঠিক আছে, তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে দেখবে আগেকার নোটিশটার সাথে এই নোটিশটা একটু চেঞ্জ আছে। 24 তারিখে যে নোটিশটা প্রকাশিত হয়েছিল আর আজকে 1 তারিখে যেটা প্রকাশিত হলো, মানে এই যেটা নোটিশ দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এই নোটিশটার সাথে একটু চেঞ্জেস আছে। তাহলে প্রথমে 16 তারিখে ফার্স্ট নোটিশ প্রকাশিত হয়েছিল, তারপরে 24 তারিখে সেকেন্ড নোটিশ। সেকেন্ড নোটিশ 24 তারিখে যেটা প্রকাশিত হয়েছিল সেটাই একটু কারেকশন করে আজকে 1 তারিখে আবার প্রকাশিত করা হয়েছে নোটিশ। সেটা হচ্ছে এখন অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এইটা ডেটটা 24 তারিখ দেওয়া আছে, কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে 1/6/2024-এ। বোঝা গেল? এবার এইখানে এই যে দেখতে পাচ্ছ ডেটগুলো তোমরা পরপর, এটা হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ক্যান্ডিডেটদের জন্য, আর এটা হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা বাদ দিয়ে বাকি অন্যান্য স্টেট থেকে যারা পাস আউট করেছে তাদের জন্য। বোঝা গেল? এখানে যাদের যে ডেটটা দেওয়া হয়েছে তাদেরকে সেই ডেটে যেতে হবে। অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমাকে যে ডেটটা দেওয়া হয়েছে যদি আমি সেই ডেটে না যেতে পারি তাহলে কি হবে। উত্তর হচ্ছে যে এখন যদি সেই ডেটে কেউ না যেতে পারে তাহলে কিন্তু প্রবলেম করছে, অনেক প্রবলেম করছে, তারা দিতে চাইছে না। তো ডাব্লিউবিএনসি কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে চাইছে না যদি যাকে যেই ডেটটা দেওয়া হয়েছে সে সেই ডেটে না যায়। এবার ইন কেস কোনো কারণে হয়তো অনেকেই আমার সাথে কথা হয়েছিল যারা জানতে না ডেট মিস করেছো, বা অনেকেরই শরীর খারাপ ছিল, অনেকেই বাইরে ছিলে, তো এরকম অনেক প্রবলেমের জন্য অনেকে যেতে পারেনি। তো অবশ্যই তাদেরকে বলবো পরবর্তী ক্ষেত্রে তোমরা কন্ট্যাক্ট করো ডাব্লিউবিএনসির সাথে, ইমেলের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে বা ডাইরেক্ট গিয়ে। তারা যদি হাতাহাতি দিয়ে দেয় তাহলে খুবই ভালো, না হলে তোমাদের জন্য আবার একটা পরবর্তী নোটিশ প্রকাশ করলেও করতে পারে। তো যাই হোক, অবশ্যই ডাব্লিউবিএনসির সাথে একবার কন্ট্যাক্ট করো, সেটা হোক ইমেল, ফোন বা সরাসরি গিয়ে। আর আমি প্রত্যেককে বলবো যে অনেকেই বলছিল যদি যেতে না পারি সেই ডেটে তাহলে কি অসুবিধা হবে। উত্তর হচ্ছে হ্যাঁ, অসুবিধা হচ্ছে। তো যাকে যেই ডেটটা দেওয়া হয়েছে তাকে সেই ডেটে যেতে আমি বলবো। আর এর সাথে বলবো এই যে নোটিশ তোমরা স্ক্রিনশট নিতে পারো এই রেজিস্ট্রেশন নাম্বারগুলো, আর যদি কেউ চাও এই নোটিশটা তাহলে টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। এছাড়াও যাদের টেলিগ্রাম গ্রুপ নেই তারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি ইনস্টাগ্রামে তোমাদেরকে এই নোটিশটা দিয়ে দেবো। আর এই নোটিশ রিগার্ডিং বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন রিগার্ডিং যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে